তো নমস্কার বন্ধুরা, মিতা সুন্দরবন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো সাথে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখো। তো চলো কি কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে দেখো এটা কি বানিয়েছি, দেখো দেখিয়ে বলছি। তো বন্ধুরা দেখো কি অবস্থা করেছে ইঁদুরে, দেখতে পাচ্ছ? এই দেখো বড় বড় খাত করে একদম পুরো দেয়ালটাকে রাখেনি, পুরো পুরো দেয়াল ময় খাত করেছে, দেখতে পাচ্ছ? এত পরিমাণে আমাদের বাড়িতে ইঁদুর। আর এখানে যে দেয়ালটা দেখছো, দেয়ালটা কিন্তু পড়ে যাচ্ছিলো, ওখান পেছন দিকে পিলো দেওয়া আছে। আর এখান থেকে এইখানে এই অবধি ছিল। এখান থেকে এটা পরিষ্কার করে মাটি দিয়ে একদম পুরো মানে ভরাট করে মাটি জলের ছিটা দিয়ে পিটানো হয়েছে, পিটিয়ে করা হয়েছে। আর গোড় মাটি দিতে হবে। আর এইখানে যে ব্যারেলটা ছিল এইখানটাতে ছিল, সেইটাই সরিয়ে এখানে দিয়েছি। আর এখানে যে কাঠকুটোগুলো ছিল এইখানে রেখেছি। দেখতে হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেয়ালটা দেখতে পাচ্ছ, দেয়ালটার অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখো ফাঁকা হয়ে গেছে পুরো একদম। আর এই দেখো খুঁটি টুটিগুলো পুরো হেলে গেছে। এই ঝড় হয়েছিল, হয়ে একদম পুরো ঠেলে নিয়ে চলে গেছে। শুধু পিছন দিকটা একটা ডুমুর গাছ ছিল বলে ওর গায়ে আটকে আছে, মানে আর পড়ে যায়নি আর কি। তো এইভাবে রাখা আছে, পরে ঠিক করা হবে। আর কাঠকুটোগুলো এখানে ছিল, সেগুলো এইখানে রাখা হয়েছে। এই জায়গাটা কাঠকুটোগুলো ছিল ঠিক দিয়ে আসাটা করে, তো ওখান থেকে সরিয়ে এই সাইডেই রেখেছি। আর এখানে তো আমার উনুন, তোমরা দেখেই মানে বুঝতে হচ্ছে, দেখেছো আর এর আগে আর কি। কী রোদ্দুর দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। দুটো জাল বেয়ে তারপর মাছ ধরেছি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছ কি বলো তো বন্ধুরা, এগুলো দেখো ভালোভাবে দেখে জানো, ভালো হয় তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এগুলো হলো কুলির পিঠে। বাড়িতে কুল ছিল অনেকগুলো, শুকনো কুল। তো ভাবলাম ওগুলো এভাবে ফেলে রাখবো, তো কিছু বানাই। তো ওই কুলগুলো সেদ্ধ করে লবণ দিয়ে চটকে আর এই পিঠে বানিয়েছি। আর থালার মধ্যে প্রথমে কিন্তু আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, নাহলে এর গায়ে লেগে যাবে, সেই জন্য তেল দিয়েছি। দিয়ে এবার এটাকে রোদ্রে দেবো। আর এখানে দেখো বন্ধুরা কি মাছ ধরেছি তোমাদেরকে দেখাই। দুটো জাল পাওয়ার পরে পড়েছে। তো এখানে দেখো কিছু চিংড়ি মাছ আছে, আর দুটো জাফানি পুঁটি আর কটা বাটা মাছ রয়েছে। তো এই বাটা মাছগুলো দিয়ে এই যে কচু আলু দিয়ে রান্না হবে, ছোলা কচু। আর এই চিংড়ি মাছটা দিয়ে রান্না হবে এখানে, দেখতে পাচ্ছ, মানে মোচা ভাজা হবে। আর এখানে শাকটা এমনি পেঁয়াজ দিয়ে করব, কিন্তু মাছ নেই, এতে নিরামিষ। পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দিয়ে করব। তো দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবারে শুধু রান্নার পালা। তো রান্নাটা এর মধ্যেই অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দেবো, পুরোটা দেখাতে পারবো না। আর মানে কিছু কিছু দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা কিন্তু পুরোটা আলাদা হচ্ছে। আর এরপরে যে খাবো যে ভিডিওটা, মানে যেটা খাবো সে ভিডিওটা আমি আলাদা করব। খাওয়ার ভিডিওটা পুরোটাই আলাদা হবে। তোমরা বলেছিলাম রান্নাও অল্প একটু দেখাবো, মানে অল্প অল্প দেখাবো, সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো কচু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আগে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এখানে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এ দেখো কড়াইতে তেল দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা দেখানি। তো অল্প অল্প করে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখো মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি মাছ ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবারে এখানে দেখো মোচার ঘন্ট তরকারি দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু ঘন্ট করছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখো কচু আলু মাছের তরকারি হয়ে গেছে। এখানে হলো মোচার ঘন্ট আর একটা মাছ ভাজা রেখে দিয়েছি। আর ওখানে হচ্ছে শাক ভাজাটা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখো শাক ভাজা হয়ে গেছে, সব তরকারি হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। তোমাদেরকে দেখিয়ে দেবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, অন্য কোনো ভিডিওই আবার দেখা হচ্ছে।